মাল্টিকালচারাল এবং মাল্টিরেশিয়াল এই ব্রিটেনে আমরা চাচ্ছি যতটা ধর্মীয় উৎসব আছে সব জায়গাতে শ্রমিকরা যেন ছুটিটা পায়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রথমে বেঙ্গলি কমিউনিটিতে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরির জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। আমাদের মূল স্লোগান উই ওয়ান ঈদ হলিডে ইন ইউকে। আমাদের আশার কথা হলো আমরা এখন পর্যন্ত প্রায় শতাধিক রেস্টুরেন্ট আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা ঈদের দিন হোক শনিবার, রোববার কিংবা যে কোনো দিন তারা বন্ধ রাখবেন। পাশাপাশি মালিক পক্ষের সাথে আমরা অন্যান্য আর যারা সোসাইটিতে আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা সেটা করছেন। আমাদের একটাই দাবি, ঈদের দিন ধর্মীয় বিশেষ করে মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবে যেন ঈদের ছুটি দেওয়া হয়। ঈদের ছুটিটা একজন শ্রমিক হিসাবে তার যেমন নাগরিক অধিকার, তেমনি ধর্মীয়ভাবে যদি না পেয়ে থাকে তাহলে সেটা একটা পাপবোধের জায়গা। সেই জায়গা থেকে আমরা ক্যাম্পেইন করছি নিয়মিত। আজকে আমাদের টাওয়ার হ্যামলেটসের বিশেষ করে বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলে আমাদের এই ক্যাম্পেইনটা হচ্ছে। আমরা অনলাইন, অফলাইন এবং 1-to-1ও আমরা সেগুলো করছি এবং আমরা ভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি একজন কমিউনিটির খাদেম হিসাবে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এবং ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে আজকের ক্যাম্পেইনের মধ্যে সমর্থন একাত্মতা ঘোষণা করছি। আমরা মনে করি পবিত্র ঈদের দিন সমস্ত কর্মচারীদের ছুটি দেওয়া উচিত, যাতে সব রেস্টুরেন্ট সহ যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই যাতে ঈদের দিন কর্মচারীদের ছুটি দেন। আমরা সবাই যে আনন্দ ভোগ করতে পারি এই ব্রিটেনে, সেই দাবির ভিত্তিতে আজকের এই সমাবেশ সফল হোক এবং সবাইকে এই দাবির সমর্থনে জোরদার আন্দোলন করে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ক্রিসমাস ডে এদেশের বড়দিন, এই দিনে খ্রিস্টানরা তাদের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখে বা আমরাও রাখি। আমাদের সবচেয়ে বড় উৎসবের দিন, ঈদের দিন, এই দিন কেন আমরা রাখতে পারবো না? ব্যবসায়ী ভাইদের কাছে বিনীত অনুরোধ, ভাইরা অন্ততপক্ষে এই 2 দিন ধর্মীয় দৃষ্টিকোণ বিবেচনা করে আপনারা তাদেরকে ছুটি দেবেন। আজকে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত কয়েক বছর যাবৎ এই যে ক্যাম্পেইন ঈদের ছুটি, বিশেষ করে ক্যাটারিং বিজনেসের যে সমস্ত ভাইয়েরা আছেন, গভর্নর বা ওনার, তাদের কাছে আমরা বারবার অনুরোধ করতেছি। হয়তো কিছু সংখ্যক, অনলি 2%, আমি বলবো 100-এর মধ্যে 2% নিজেদের ইয়ের থেকে ওনারা বন্ধ রাখেন। কিন্তু আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে আমাদের যে দাবি, এই দাবিটা একদিকে পূরণ হবে, অন্যদিকে আমাদের যে এমপ্লয়ি ভাইরা আছে যারা কাজ করে ঘাম ফেলে, যারা আপনাদেরকে এই রেভিনিউ আর্নিংয়ে সাহায্য করে, তারাও যাতে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারে। বায়ান্না বাংলা টেলিভিশন এবং সাপ্তাহিক পত্রিকা যৌথ উদ্যোগে যে কয়েক বছর যাবত যে ক্যাম্পেইনটি হচ্ছে, এই যে ছুটি চাই, খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই ক্যাম্পেইনের ইম্প্যাক্ট ইতিমধ্যে পড়েছে এবং আমরা বিগত বছর দেখেছি কিছু কিছু জায়গায় ঈদের দিন রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হয়েছে এবং আমার মনে হয় যে এটা খুব বড় বিষয় না, এটা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের যা সদিচ্ছার ব্যাপার। আমার মনে হয় যে একটু স্যাক্রিফাইস করলেই আপনার একজন কর্মীকে ঈদের দিন আপনি ছুটি দিতে পারছেন। আপনি যেভাবে ঈদ উদযাপন করছেন, ঈদে আনন্দ করছেন, আপনার একজন এমপ্লয়ি এই আনন্দে শরীক হতে পারছে। আমি আশা করছি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ঈদের দিন অন্তত রেস্টুরেন্টটি বন্ধ রাখবেন, অথবা প্রক্সি দিয়ে আরেকজন এমপ্লয়ি নিয়োগ দিয়ে তিনি একজন এমপ্লয়িকে, একজন কর্মীকে তিনি ঈদের আনন্দে শরীক করতে পারেন। আমি আশা করছি সকলেই এগিয়ে আসবেন এই ক্যাম্পেইন। আমি ব্যারিস্টার মাহমুদুল হক। ঈদ হচ্ছে আমাদের ইসলামিক এবং কমিউনিটির একটা মেইন ইভেন্ট। আমরা যুক্তরাজ্যে বিভিন্নভাবে কমিউনিটিতে অবদান রেখে যাচ্ছি। একটা মৌলিক দাবি, এটা আমাদের অবশ্যই থাকতে হবে যে যেহেতু অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, তারা যেহেতু উদযাপন করতে পারতেছে, আমরা মুসলমান যারা আছি আমাদের কৃষি সুযোগটা সমানভাবে দিতে হবে। আমি গোল্ডফ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমি আইসি জনসলিডারিটি জানানোর লাগে ঈদের ছবি। আসলে আমরা এটা দুঃখজনক যে এটা একটা দাবি তোলা লাগে। ইট শুড বি এ ফান্ডামেন্টাল রাইট। ইভেন আপনি যদি বাংলাদেশে আমরা কত % বিয়ে আছে, তারপরে আমরা বড়দিনের ছুটি থাকে, এগুলো আই থিঙ্ক এজ এ মুসলিম, স্পেশালি যে রেস্টুরেন্টে যারা আছে তারার লাগে এই দাবিটা আই থিঙ্ক বেশি জোরালো। এবং এই বছরে 2বার এটা এবং দাবিও তোলার কি আছে। আই থিঙ্ক আমরা যদি আমরা হিউম্যান কনসেপ্টে চিন্তা করি, এটা আর কোনো দাবি তোলার দরকার নাই। ঈদের দিনটা আমরা ছুটি দেওয়া উচিত। বছরে 2বার ঈদ হয় এবং এটা এজ এ মুসলিম কালচারালি, রিলিজিয়াসলি আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল। তো আমি আশা করি আমরা এই দাবিটা সবাই শুনবা, ইনশাল্লাহ আমরাও সবার সাথে সলিডারিটি জানাই। তো আমাদের নৈতিক দায়িত্ব হলো
এটা দাবি কেন তুলতে হবে অভি ভাই এবং সরোয়ার ভাই? এটা আমাদের সকলের দাবি। ঈদের দিনে 2 বছরে 2টি দিন আমাদের ছুটিটা দিয়ে দিলে আমরা এই দাবির জন্য এই রাস্তায় দাঁড়িয়ে অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে না। এই দাবির প্রতি আমার বিশ্বাস আপনারা যারাই দেখবেন এবং আপনারা যারাই সংশ্লিষ্ট আছেন এই ব্যবসা বাণিজ্য বা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এই দেশে, আপনারা সকলেই এই দাবির প্রতি আপনাদের যে মতামত, আপনাদের যে সফলতার গল্প, আরেকটা গল্প নিয়ে আসবেন, আপনারা এই দাবির প্রতি আপনাদের সমর্থন জানিয়ে। এই আন্দোলনের সাথে আমরা অনেকদিন ধরে জড়িত এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মালিকদের সচেতন করার, এবং এভাবে যদি আমরা কন্টিনিউ আন্দোলন করে যাই তাহলে আমার মনে হয় মালিকদের সচেতন করাটা ইজি হবে। এবং আসলে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের দিবসে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিজনেস অফ থাকে, তাইলে আমরা যদি সপ্তাহে একদিন তো এমনিতেই আমরা অফ দিতে হয় রেস্টুরেন্টের যারা কর্মচারী কাজ করে, তো সবাইকে যদি আমরা একদিনে অফ দিয়ে দিই এবং ওই অন্য দিনের অফটা যদি এই দিনে আমরা ম্যাচ করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় এটা তেমন কঠিন কাজ না। আমাদের একটু সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত এবং যেগুলো বাঙালি সংগঠন যেগুলো আছে এগুলো যদি সবাই মিলে যদি একসাথে যদি একটা সামষ্টিক একটা প্রজেক্ট নেন তাহলে আমার মনে হয় এটা বাস্তবায়ন করা খুবই সম্ভব। আসলে ঈদের ছুটি এত ইম্পর্ট্যান্ট আমাদের পরিবার পরিজন নিয়ে, যাতে আমাদের বিভিন্ন ভাইদের ব্রিটেনে যত রেস্টুরেন্ট আছে তাদেরকে একটু সুযোগ দেওয়ার দরকার, যে দেশের মতো ঈদের আমেজটা তারা পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারে। আমরা চাই সেটা শুধুমাত্র রেস্টুরেন্টে যারা কাজ করে তারা নয়, যারা রেস্টুরেন্টের মালিক পক্ষ আছে তারা এই সুযোগটা করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। তো আমি যেটা বলবো, আপনারা যারা মালিক আসলে চাইলেই করতে পারেন। আপনারা আপনাদের যারা স্টাফ, আপনাদের যারা কাজ করে তারা তো আপনাদের নিজের মানুষ, আপনাদের পরিবারের মানুষ, সমস্ত বছর আপনাদের সেবা দেন, আপনাদের জন্য টাকা পয়সা রুজি করেন। কিন্তু এই একদিন যদি আপনি যদি বছরে 1 দিন বা 2 দিন ছুটি রাখেন তাহলে আপনারা নিজেরাও খুশি হলেন এবং আপনাদের কর্মী যারা তারাও উৎসাহিত। আমি রাসেল চৌধুরী, আসলে আমি কাজ করি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমার রেস্টুরেন্টের নাম কোহিনুর স্পাইস। বছরে 2টা ঈদ উৎসব হয়, আমরা রেস্টুরেন্টের ওনার সাথে তাই না আমরা এই 2টা উৎসব রেস্টুরেন্ট বন্ধ রাখেন এবং আমরা ঈদ উদযাপন করার লাগে এই সুযোগ দেয়। আমি অন্যান্য সব রেস্টুরেন্টের মালিক সাবকলের অনুরোধ করব আপনারাও যাতে এই বছর 2টা উৎসবের দিন রেস্টুরেন্ট বন্ধ করুক এবং যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি একত্রিত ফ্যামিলির সাথে ভাগাভাগি করিয়া, এই অনুরোধটুকু রইব আপনাদের। আর আমি এই আন্দোলনের একাত্মতা ঘোষণা করে বেশ কয়েক বছর আগ থেকেও আমি আমার রেস্টুরেন্টে সবসময় বন্ধ রাখি ঈদের দিন, তো এটা ঈদ আমি বন্ধ রাখি। আগামী ঈদের যে আমরা ক্যাম্পেইন করবো আরও বেশি হইতা মানুষ, আরও বেশি মানুষ আগে যাইতা। মাশাআল্লাহ অনেক মানুষ হয়ে গেছেন অলরেডি, অনেক রেস্টুরেন্ট বন্ধ হওয়ার আমরা এটা খবর পাই। আর আস্তে আস্তে আন্দোলন শুরুতে একটা ফোন থাকে, বাট আস্তে আস্তে বাড়ে, তো আমরা স্যার আরও বাড়তো, আমরা আগে যেতাম, আমরা এই ক্যাম্পেইনটা সফল হইত। প্রতিটা ধর্মের একটা নির্দিষ্ট বড়দিন আছে, আমরা মুসলমানেরও সবচেয়ে বড় 2টি দিন ঈদের দিন। আমরা ঠিক আছে কর্মব্যস্ততার সকল আছেন, সকল 2টি দিন, কিন্তু অ্যাটলিস্ট 2টা দিন অফ থাকা উচিত। আমরা অ্যাটলিস্ট আমরা যদি বাঙালি মানুষের আমরা উদ্যোগ নেই, আমরা বাঙালি যত প্রতিষ্ঠান আছে আমরা বন্ধ রাখবো এই 2 দিন, তাইলে আমি মনে করি আমরা লোকে একমত সরা হইয়া সারা ইউকে এক সময় এই 2 দিন ছুটি ঘোষণা করে। আমি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট জাকির আহমদ চৌধুরী এই ক্যাম্পেইনের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস সবসময় গণসচেতনামূলক এবং জনসচেতনামূলক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে। আমি সবাইকে অনুরোধ করব ব্রিটেনে প্রতিষ্ঠিত যে বাঙালি প্রতিষ্ঠান আছে বা অন্যান্য প্রতিষ্ঠান আছে সব মালিকদেরকে আপনারা অন্ততপক্ষে এই 2 দিন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই প্রোগ্রাম বন্ধ রাখবেন, ছুটি ঘোষণা করবেন এবং আপনাদের এই মহৎ উদ্যোগে আপনারা শরীক হবেন। 2টা ঈদ যাতে করে সব ধরনের কর্মজীবীরা মুসলমান হিসেবে যাতে ছুটি পায় এবং এই কমিউনিটিকে যদি আমরা এই ঈদ আন্দোলনের মাধ্যমে যদি আমরা ছুটি সাকসেস করতে পারি তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভালো। এই জন্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনের মাধ্যমে আমরা 2 ঈদের ছুটি আদায় করে নেব ইনশাল্লাহ। আমি আগে রেস্টুরেন্টে কাম করতাম, এখন আমি হয়তো রেস্টুরেন্টে কাম করি না, কিন্তু আমরা এই বছরও এই 2টা ঈদ আয়, কিন্তু আমি ঈদত আমার ফ্যামিলির লগে আমার বাচ্চা কাচ্চার লগে আমি সফর করতে পারি না, জন্য আমি অনেক কষ্ট পাইছি। এই কারণে আমি চাই আর যে আগামীতে যারা এই ঈদের দিন আমরা ঈদের ছুটিটা ঘোষণা করক ব্যবসায়ী হলে, কারণ এই সময়টা তারা ফ্যামিলি স্পেন্ড করবো। বছর 2টা দিনের লাগে আমি অনুরোধ করবো আমরা এই যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আসুন তারা এই রেস্টুরেন্টটা বন্ধ করা লাগে। যত আপনারা সকল আসুন খামর ছুটি দিবা ঈদের দিন, 2টা ঈদ মিলে বছরও আপনারা কোনোটা ছুটি দেন না, কিছু ছুটি দেওয়ার চেষ্টা করুক আপনারা। আমরা আরও কবার ডেমনস্ট্রেশন করছি, এখনও করি আর আমরা ঈদের ছুটি চাই।
বাঙালি হলে অবশ্য আমরা ঈদের ছুটিটা এটা আমরা পাইতাম, এটা আমরা ডিজার্ভ করি। আর প্রত্যেকটা বিশেষ করিয়া রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতি আমাদের আবেদন যাতে তারা এই জিনিসটারে মূল্যায়িত করিয়া এই সুযোগটা প্রত্যেকটা রেস্টুরেন্টের পক্ষ থেকে সুযোগটা সৃষ্টি করা হয় এবং আমাদের বাঙালির অন্যান্য ব্যবসা যেগুলো আছে এইগুলো তো আমরা রাখুল আবেদন আপনারা দয়া করিয়া আমরা কমিউনিটির মানুষের সুযোগটা দিলে আমরা কমিউনিটির মানুষ উপকৃত হইব এবং ঈদটা আনন্দপূর্ণভাবে তারা পালন করতে পারবে। আমরা সবাই যেন ঈদটা যেন বাংলাদেশের মতো সবাই উদযাপন করতে পারি ফ্যামিলিকে নিয়ে, যেন সবাই যারা রেস্টুরেন্ট না আরও আদার জায়গা অন্য জায়গাও কাজ করতেছে, আমরা বাঙালি কমিউনিটি রেস্টুরেন্ট মালিকরা যদি এটা সুযোগটা করে দেয় আমরা অন্য অন্য জায়গা থেকেও এই ছুটিটা গ্রহণ করতে পারব। বছরে 2 দিন ঈদ হয়, সেই দুই দিন ঈদে যেন আমাদের প্রতিটি বাঙালি অথবা নন বাঙালি যতটা প্রতিষ্ঠান আছে সব জায়গায় যেন আমাদের এই 2 দিনকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়। এবং আমি একজন বিজনেস ডাইরেক্টর হিসাবে আমি বলতে চাই, আমি সব সময় আমার ব্যবসায় আমি ঈদের দিন বন্ধ রাখি। এটা অবশ্য সবার লাগে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঈদের একটা দিন সবাই ফ্যামিলির সাথে আনন্দ করে। বিশেষ করে ঈদের দিন যখন বাবারা কাজে যায় তখন বাচ্চারা কিন্তু খুবই কষ্ট পায়। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চাদেরকে অনেক কান্নাকাটি করে পরে আমাদের কাজে যেতে হয়। আমি আশা করব সবাই এই জিনিসটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঈদের দিনের ছুটিটা বিবেচনা করবেন। ঈদের ছুটির দিনে আমরা যারা শ্রমিক যারা ভাই কাজে যারা আছি তারা ফ্যামিলিরে সময় দিতাম পারি না। এটা যদি ছুটি দেওয়া হয় তাইলে ফ্যামিলির সাথে পরিবারের সাথে ঈদ উপভোগ করা যাইব। মালিক পক্ষ বোঝা উচিত ছুটি দিলে এটা সবর ভাগিদার হইবা আপনারা, আর ঈদের খুশি এটা সবর অধিকার, আপনারা একটু বিবেচনা করবা মালিক পক্ষ। ঈদের আনন্দটা যেন আমরা সবাই একসাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করতাম পারি, এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন। এবং শুধু খালি লন্ডন নয় আর রেস্টুরেন্ট সেক্টর নয়, প্রতিটি সেক্টরের জন্য মানুষ ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে পারেন এবং বিশ্বর মুসলিম উম্মায় যেন সবাই পরিবার পরিজন লইয়া ঈদের আনন্দটা উপভোগ করতে পারেন।